নমস্কার, হর হর মহাদেব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি দেবজিৎ চক্রবর্তী, আপনাদের ঠাকুরমশাই। আপনারা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাৎসরিক স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধের একটি অংশ। এই ভিডিওটা দেখিয়ে আপনাদেরকে একটা জিনিস বলবো, কারণ যেভাবে তীব্র গরমের ডামাডোল চলছে, সেই সময় বাৎসরিক স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ করতে গেলে আমাদের নিয়মের কিছু পরিবর্তন আনতে হবে। তার মানে হচ্ছে আমরা যেখানেই শ্রাদ্ধ করি, সেটা ছাদে হোক বা উঠোনে হোক, আমাদের বাইরে আর্দ্রতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবার বাইরে যেহেতু প্রচুর পরিমাণে আর্দ্রতা বেড়ে গেছে, সেহেতু আমরা ফ্যান ছাড়া কর্ম করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। তাহলে যেহেতু আমাদের ফ্যান চালিয়ে কর্মটি করতে হচ্ছে, ফ্যানে অনেক কিছু দ্রব্য উড়ে যেতে পারে, তাহলে আমাদের সেই জায়গাটা মাথায় রেখে কর্মটি করতে হবে। এখানে দেখুন, আমরা সবাই জানি বাৎসরিক স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ করতে গেলে মাসিক পিণ্ডদানের কর্ম রয়েছে। এখানে সেই মাসিক পিণ্ডদানের কর্মটাই আমরা এখানে করছি। কিন্তু মাসিক পিণ্ডদান কর্ম করতে গেলে আমাদের কলাপাতা বা কোনো একটা কিছু পেতে, তার উপরে কুশ পেতে কর্মটি করতে হয়। কিন্তু এই পাখা চালানোর জন্য কুশ এবং কলাপাতা প্রত্যেকটাই উড়ে যায়। তাই আমরা যদি এরকমভাবে সুন্দরভাবে চারদিক দিয়ে ফুল দিয়ে খানিকটা আটকে দিই, তাহলে কিন্তু সেগুলো ওঠার সম্ভাবনা কম। এবং তার উপরে যদি বেশি করে কুশ ছড়িয়ে দিই, তারপরে আপনারা মাসিকের যে পিণ্ডগুলো রয়েছে, 14খানা মাসিক পিণ্ডগুলো দিতে পারেন। না হলে ফ্যানটা বন্ধ করে করতে হবে। আজকের ভিডিও এইটুকুই। নমস্কার।